সুলেখা এবং কমলেশ শহরের এক প্রান্তে একটি ছোট্ট ঘরে থাকত। তাদের দুজনের জন্য সেই ঘরটা যথেষ্ট হলেও তাদের ঘরের লোক সংখ্যা যখনই দুজনের থেকে 3 জন হয়ে যেত তাদের খুবই অসুবিধা হতো। সুলেখা এবং কমলেশ দুজনে মিলে বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল। হঠাৎই একদিন কমলেশের ফোনে তার মাসির ফোন আসতেই তাদের চিন্তায় মাথায় হাত পড়ে যায়। আমরা দুজনে মিলে কোনো রকম এই ঘরে মানিয়ে নিতে পারি, কিন্তু আমার মাসির মেয়েরাও যদি এখানে এসে থাকে তাহলে আমরা কোথায় থাকবো? মাসি কোনোদিনও তো আমার কাছে কিছু চাইও নি, এই প্রথমবার কিছু চাইলো, তাই আমি মুখের উপর নাও করতে পারিনি। মাসির মেয়েরা মানে কতজন আসবে আর ওরা কতদিনই বা থাকবে? 2-1 দিন আমরা ব্যবস্থা করে নিতে পারবো, অসুবিধার কিছু নেই। তুমি মাসিকে না করলে মাসি ভাবতো তোমার বউ তোমাকে শিখিয়ে দিয়েছে, তার চেয়ে বরং এটাই ভালো করেছো, ওদেরকে আসতে বলে দিয়েছো। আসলে আমার মাসির বড় মেয়ের বিয়ে, তাই মাসির 3 মেয়ে শহরে আসবে শপিং করতে, আর যতদিন না শপিং করা হচ্ছে ওরা এখানেই থাকবে। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের একদিনেই সব ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে শপিং করিয়ে দেব, তাহলে খুব বেশি দিন অসুবিধা হবে না। এই কথা বলে সুলেখা এবং কমলেশ যে যার নিজের মতো কাজে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। কমলেশের মাসির 3 মেয়ে সঞ্জনা, অর্পিতা এবং দীপা তাদের বাড়িতে চলে আসে। সুলেখার 3 ননদ তাদের বাড়িতে ঢোকার আগেই তার ননদের প্রত্যেকের হাতে একটি করে ট্রলি ব্যাগ দেখে সুলেখার ভয়ে বুক কাঁপতে থাকে। ওরে বাবা, এরা কত ব্যাগ নিয়ে এসেছে, এরা কতদিনের জন্য থাকবে বলে এসেছে কিছুই তো বুঝতে পারছি না। মুখের উপর জিজ্ঞাসা করলেও তো খারাপ ভাববে। কি হলো বৌদি, তুমি হঠাৎ আমাদের দেখে এরকম চুপ করে গেলে যে? আমরা অনেকদিন থাকবো ভেবে কি ভয় পাচ্ছ? তুমি চিন্তা করো না, আমাদের যত তাড়াতাড়ি শপিং হয়ে যাবে আমরা তত তাড়াতাড়ি ফিরে যাব। আর এগুলো ট্রলি এনেছি, ফেরার সময় জিনিসগুলো তো নিয়ে ফিরতে হবে, সেই জন্যই। যাক বাবা, বুকে বল এলো। এরা যখন বেশি দিন থাকবেই না তাহলে থাকার জন্য একটু জোর করাই যায়। আমি কেন ওদের বুঝতে দেব যে ওরা বেশি দিন থাকলে আমাদের অসুবিধা হবে? সঞ্জনার কথা শুনে সুলেখা মনে বল পায় এবং সেই জন্য সে নিজেই তার 3 ননদকে থাকার জন্য বলে। ইমা, সে কি কথা? আমি তো ভাবলাম তোমাদেরকে নিয়ে শহরে ঘোরাবো আর অনেক অনেক আলাদা আলাদা জায়গায় শপিং করতে নিয়ে যাব। তোমরা তাড়াতাড়ি চলে গেলে সেটা তো হবে না। তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এখানেই থাকো। দেখলে দিদি, আমি বলেছিলাম না, কোমু দাদার বউ খুব ভালো, আমাদের কিছুতেই তাড়াতাড়ি শহর থেকে ফিরতে দেবে না। ঠিক আছে বৌদি, আমরা ততদিন এখানেই থাকবো। শুধু শুধু এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে তোমার মনকে কষ্ট দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো বলো? তুমি সত্যিই খুব ভালো গো বৌদি, আমরা তাহলে এখন এখানেই থাকবো আর ধীরে সুস্থে শপিং করব। দিদির বিয়ে তো এখনো প্রায় 3-4 মাস দেরি আছে, তাই অসুবিধার কিছু নেই। তাদের কথা শুনে সুলেখা মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে কমলেশের গলার আওয়াজে তার জ্ঞান ফেরে। কমলেশ সুলেখাকে তার মাথা ঘোরার কারণ জিজ্ঞাসা করলে সে তার ননদদের সামনে কিছু বলতে পারে না। একটু ঠিক করে নিজের খেয়াল রেখো, তোমাকেই এখন নিজের খেয়াল রাখতে হবে, আর আমার মাসির মেয়েদেরও যত্ন করতে হবে। আমি তো এখানে থাকতে পারবো না। কেন? তুমি কোথায় যাবে? আর নিজের বাড়ি ছেড়ে তুমি কোথায় গিয়েই বা থাকবে? কি সব বলছো বলো তো? তোমরা 4 জন মিলে এই ঘরটাতে থাকলে আমি কোথায় থাকবো বলো? আর আমি থাকলে তো আমার বন্ধুদের অসুবিধা হতে পারে। তোমরা এখানেই থাকো, আমি সকাল বিকেল আসা যাওয়া করবো, আর কয়েকদিন আমার বন্ধু রাজুর বাড়িতে থাকবো। উপরওয়ালা এবার অন্তত এই মেয়েগুলোর মাথায় একটু বুদ্ধি দাও, এরা যেন বুঝতে পারে যে ওদের দাদা ওদের কারণে নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে থাকার কথা বলছে। তাহলে যদি ওরা একটু তাড়াতাড়ি চলে যায়। সত্যি দাদা, তুই একদম আগের মতোই আছিস। আমি ভেবেছিলাম বড় হয়ে বিয়ে করে তুই পাল্টে যাবি, কিন্তু তুই একই রকম আছিস। আমরা আছি বলে তুই বন্ধুর বাড়ি চলে যাবি বললি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। সত্যি তো, তুই থাকলে আমরা মেয়েরা শান্তিতে সব বিষয়ে গল্পও করতে পারবো না, আর ঠিক মতো ঘুমাতেও পারবো না। তুমি কি এখনই চলে যাবে দাদা, নাকি তুমি এখন এখানে থাকবে আর রাত্রিবেলা যাবে? আমার মনে হয় তুমি এখন চলে গেলেই সুবিধা। শুধু শুধু অন্য লোকের বাড়িতে রাত্রিবেলা যাবে কেন? রাতে কেউ কারোর বাড়ি যায়? তাদের কথা শুনে কমলেশ আর সুলেখা দুজনেই অবাক হয়ে যায়। সেদিন কমলেশ তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে গেলে সুলেখা তার ননদদের সাথে এক ঘরে এক ছাদের তলায় থাকতে শুরু করে। সঞ্জনা, অর্পিতা এবং দীপার ব্যবহারে সুলেখা বুঝে পায় না যে তার ননদরা আসলেই খুবই সরল নাকি প্রচন্ড চালাক। একদিন সবাই মিলে বিছানায় শুয়ে আছে, এমন সময় সঞ্জনা ঘুমের ঘোরে কি সব বিড়বিড় করতে থাকে। বিড়বিড় করতে করতে ঘুমের ঘোরেই সুলেখার গালে ঠাস করে সে একটা চড় মারে। সুলেখা ঘুম থেকে উঠে দেখে সঞ্জনা স্বপ্নে কথা বলছে। তোকে আজকে আমি ছাড়বো না,
তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? তুই কি ভাবছিস আমরা কিছুই বুঝতে পারছি না? আমি জানি তোরা আমাদেরকে পছন্দ করিস না, কিন্তু তাই বলে এমন অপমান করবি? আরেকদিন আমাদের অপমান করে দেখ, তাহলে একটা চড়ও মাটিতে পড়বে না। বাবারে, এই মেয়ে ঘুমিয়ে আছে নাকি জেগে জেগে আমাকে শুনিয়ে এসব কথাগুলো বলছে? এত জোরে চড়টা মারলো যে এখন আমার গাল ব্যথা করছে। এদের পাশে ঘুমালে আমি কোনোদিনও ঠিকভাবে ঘুমাতেই পারবো না। এই বলে সুলেখা নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার গা হাত পা খুব ব্যথা হয়, কিন্তু তা সত্ত্বেও সুলেখা ঘরের সমস্ত কাজ একা একাই করে। তার 3 ননদ সারাদিন ঘুরে বেড়ায় আর শপিং করে। সারাদিন কাজ করার পরে সুলেখা শান্তি করে নিজের বিছানাতে একটু ঘুমাতেও পারে না। সারাদিন সবার সামনে কমলেশের সাথে সেভাবে কথা হয় না ভেবে সুলেখা প্রায়ই তাকে রাত্রিবেলা ফোন করে। একদিন সুলেখা আর কমলেশ কথা বলছে, আর তাদের কথার আওয়াজে সুলেখার ননদের ঘুম ভেঙে যায়। সারাদিন এত খাটাখাটনি করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শপিং করলাম, রাত্রিবেলা বাড়িতে এসে কোথায় একটু শান্ত করে ঘুমাবো তার কোনো উপায় নেই দেখছি। অতিথিদের কিভাবে সেবা যত্ন করতে হয় তার বিন্দুমাত্র জ্ঞান তোমার মধ্যে নেই, তাই না বৌদি? তোমরা আমার বাড়িতে থাকছো, খাচ্ছো, আমি তোমাদের সব কাজ করে দিচ্ছি, তারপরও আমি নিজের স্বামীর সঙ্গে একটু কথা বলতে পারবো না? তোমরা কি চাও আমার স্বামী যেরকম বন্ধুর বাড়িতে গিয়ে থাকছে আমিও সেরকম ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকি? তা তুমি থাকতেই পারো, শুধু সকাল বিকাল এসে আমাদের জন্য রান্নাটা করে দিয়ে যেও। এমনিতেই তোমাদের ঘরে এসি নেই, গরমের মধ্যে চাপাচাপি করে 4 জন মিলে থাকতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ননদের মুখে এমন কথা শুনে সুলেখা কি বলবে কিছু বুঝে পায় না। তার ননদরা তাদের বাড়িতে অতিথি হয়ে এসে তাদেরকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। এমন ঘটনা যে বাস্তবে ঘটে তা বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। সঞ্জনা, অর্পিতা এবং দীপা তাদের বাড়ি ফিরে যাওয়ার নামই করে না, আর তাদের সাথে থাকতে থাকতে সুলেখা প্রায় পাগল হয়ে উঠেছিল। এমনই একদিন সুলেখা সারা বাড়ির সমস্ত কাজ করে রাত্রিবেলা ঘুমাতে যাবে, এমন সময় সে দেখে তাদের ঘরের আলো তখনও বন্ধ হয়নি। রাত 12টা বেজে গেছে, এখনো ঘরে লাইট জ্বালিয়ে তোমরা 3 জনই কি করছো? আমি তো ঘুমাবো, লাইটটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে সুলেখা কাউকে কিছু না বলে লাইটটা অফ করে দেয়। এই দেখে তার 3 ননদ খুবই রেগে যায়। সুলেখা লাইট অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জনা উঠে আবার লাইটটা জ্বালিয়ে দেয়। আবার কেন লাইটটা জ্বালিয়ে দিলে? আমি কি রাত্রিবেলা শান্তি করে একটু ঘুমাতেও পারবো না? এখন লাইট বন্ধ করে শুয়ে পড়ো, যা করার কালকে সকালে করবে। তুমি দেখতে পাচ্ছ না আমরা আমাদের বান্ধবীদের সঙ্গে ভিডিও কলে কথা বলছি? কতদিন ওদের সাথে দেখা হয়নি বলো তো? আমি কতবার আমার বান্ধবীদের বলছি ওরা যদি এখানে চলে আসে তাহলে সবাই মিলে একসঙ্গে শপিং করতে যেতে পারবো। এমনিতেও এই বিছানায় এখনো আরো 2 জন খুব সহজেই শুতে পারবে। এই তো দেখছি চুলকানির উপর বিষ ফোড়া। তোমাদের 3 জনকে নিয়েই আমি হিমশিম খাচ্ছি, আবার তোমরা তোমাদের বান্ধবীদের ডাকবে বলছো? এসবের কোনো দরকার নেই। আমাদের অত বড় বাড়ি নয় যে সবাই মিলে একসঙ্গে এতজন মিলে থাকতে পারবো। এই নাকি তোমার কয়েকদিন পরে বিয়ে, আর তোমার এইটুকু সাংসারিক বুদ্ধি নেই? সুলেখার কথায় রেগে গিয়ে সঞ্জনা সঙ্গে সঙ্গে তার ফোনটা বন্ধ করে পাশে রেখে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুদের সামনে আমাকে নির্বোধ বললে? তুমি কি জানো না ভিডিও কলে কথা বললে ওরা তোমার সব কথাই শুনতে পাবে? ইস, আমার কি লজ্জা করছে। আমি কি করে এবার ওদেরকে মুখ দেখাবো? এত অপমান সহ্য করে আর এখানে থাকা যাবে না। হে উপরওয়ালা, এটা আমি কি শুনলাম? এরা সত্যি এবার এখান থেকে চলে যাবে। যাক বাবা, শেষমেশ একটা খুশির খবর কানে এলো। আজকে রাত্রিবেলা শান্তি করে ঘুমাতে পারবো। কার কথা শুনে তুই রাগ করছিস? এটা কি বৌদির ঘর? এটা আমাদের নিজেদের মাসির ছেলের ঘর। বৌদির আসার আগে আমরা এই ঘরে কতবার আসা যাওয়া করেছি বলতো? বৌদির থেকে বেশি এই ঘরে আমাদের অধিকার আছে। আমাদের যতদিন ইচ্ছা হবে আমরা ততদিন এখানে থাকবো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। তোমরা 3 বেলা নিজেদের জন্য আর নিজেদের দাদার জন্য রান্না করে তারপর শপিং এ যেও, বুঝলে? সুলেখার কথা শুনে সঞ্জনা, অর্পিতা আর দীপা 3 জনেই খুব ভয় পেয়ে যায়। তারা সুলেখাকে তাদের সঙ্গে থাকার জন্য বানাতে থাকে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন সকালবেলা সুলেখা লক্ষ্য করে সঞ্জনার চোখের তলায় বেশ কালি পড়েছে। হঠাৎ কি হলো বুঝতে না পেরে সুলেখা তাকে তার চোখের নিচে কালি পড়ার কারণ জিজ্ঞাসা করে। আর বলো না বৌদি, আমার 2 বোন আমার 2 পাশে শুয়ে কখনো একজন গায়ে পা তুলে দিচ্ছে, আবার কখনো একজন গলায় হাত রেখে দিচ্ছে। এরকম প্রত্যেক দিনই হয়।
কোনোদিন ঠিকভাবে না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে গেছে। তুমি হয়তো আজকে লক্ষ্য করলে। তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? আমি তো নিচে বিছানা করে একাই ঘুমাই। তুমি নিচে আমার সঙ্গে ঘুমাতে পারতে। আজ থেকে তুমি তাই করো, বুঝলে? সুলেখার কথা মতো সেদিন সঞ্জনা রাত্রিবেলা তার বৌদির সঙ্গে মাটিতে বিছানা করে ঘুমায়। পরের দিন সকালবেলা সঞ্জনার গা হাত খুব ব্যথা করে। তখনই সঞ্জনা বুঝতে পারে সুলেখা এতদিন ধরে কত কষ্ট করে নিচে ঘুমিয়ে তারপরও সকালবেলা গা হাত পা ব্যথা নিয়ে সারাদিন কাজ করে গেছে। সঞ্জনার খুবই কষ্ট হয়। আরো দু একদিন এভাবেই কাটে। সঞ্জনা, অর্পিতা আর দীপা প্রত্যেক দিনই ঘুরতে বেরোনোর আগে সুলেখাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনেক জেদ করে, কিন্তু ঘরের এত কাজ সামলে সুলেখা কোনোদিনই কোথাও যেতে পারে না। একদিন সুলেখা কাজবাজ সেরে ঘরে এসে দেখে মাটিতে করা তার বিছানার উপর বেশ কয়েকটা ব্যাগ রাখা। এ কি, তোমরা এতগুলো জিনিস বিছানার উপর রেখেছো কেন? কখন কোনটা বাইরে থেকে যাবে, তখন বাড়ি ফিরে তোমাদেরই অসুবিধা হবে। এগুলো আমরা নিয়ে যাব, কে বললো তোমাকে? এগুলো সব এখানেই থাকবে। এখানে তোমার আর দাদার জন্য বেশ কিছু জামা আছে, আর এছাড়াও তোমার মেকআপের কয়েকটা জিনিস আছে। আমার বিয়েতে গেলে তোমরা এগুলোই পরবে, কিন্তু ঠিক আছে? এগুলো এখন দেওয়ার কি ছিল? তোমরা যেদিন যাবে সেদিন দিলেই তো হতো। আগে আগে আমাদের জন্য শপিং করে এত টাকা খরচা করে দিলে তোমাদের নিজেদের শপিং করতে যদি অসুবিধা হয়। আর অসুবিধা হবে না বৌদি, আমরা তো কালকেই ফিরে যাচ্ছি। আমাদের যা কেনাকাটি করার ছিল সব হয়ে গেছে। তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। অর্পিতার কথা শুনে সুলেখার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার ননদরা বাড়ি ফিরে যাবে শুনে সুলেখার খুবই কষ্ট হয়। পরের দিন সঞ্জনা, অর্পিতা এবং দীপা তিনজনেই বাড়ি ফিরে গেলে সুলেখার ঘরটা একেবারে ফাঁকা হয়ে যায়। তার কেমন যেন খালি খালি মনে হয়, আর বারবার সঞ্জনাদের থাকাকালীন তাদের সঙ্গে সমস্ত খুনসুটি ঝগড়াঝাটির কথা মনে করতে থাকে। তার ননদরা তাদের বাড়িতে থাকার কারণে কমলেশ্বরও কয়েকদিন বেশ অসুবিধা হয়। তাই ভবিষ্যতে যাতে এরকম সমস্যা না হয় সেই জন্য সে বেশ কিছু টাকা লোন নিয়ে তাদের বাড়িতে আরো দু একটা ঘর বানানোর ব্যবস্থা করে।